ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমাদের যারা জীবনের গল্প অনুষ্ঠানে যারা এই অনুষ্ঠানটা যারা উপভোগ করে তাদের উদ্দেশ্যে আপনার জীবনের গল্প বলুন। ভাইয়া, আমার নাম মিষ্টি ইসলাম। আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। আমার 5 বছর বয়সে মা মারা গেছে। তারপর আমি খুব কষ্ট করে ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আবার বিয়ে করেছে। তো আমার সৎ মা আমাকে বাসায় রাখতে চাইতো না, অনেক অত্যাচার করতো বিদায় আমার বাবা আমাকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করাইছে। তারপর যখন বড় হয়েছি, মাঝে মধ্যে যখন মাদ্রাসা ছুটি হতো সবাই বাসায় যেত, আমার কপালে না ওই মাদ্রাসায় থেকে যেতে হতো, আমার বাসায় যাওয়া হতো না। তো ছোট থেকে এক জায়গায় বড় হয়নি, আজকে এইখানে কালকে ওইখানে, কোনো স্থানীয় জায়গা আমার নেই যে আমি কোথায় বড় হব বা কোথায় থাকবো। সবার মাকেই দেখতাম, সবার বাবাকেই দেখতাম, মাদ্রাসায় আসতো, দেখাশোনা করতো। তো আমার জন্য কেউ আসতো না, আমার লাইফে ওই সুখটা আমি পাইনি। আর আমার আব্বু যতদিন ছিল, হ্যাঁ আমাকে উনি করেছে, টাকা পয়সা মাদ্রাসার দিয়েছে। তারপর হঠাৎ করে আব্বুর প্যারালাইজ হয়ে গেছে। প্যারালাইজ হওয়ার পর আমার আব্বুর যত জায়গা সম্পত্তি ছিল সব আমার সৎ মা ওনার 2 ছেলের নামে লিখে নিছে। কিন্তু কই 2 ছেলে কিন্তু আমার আব্বুর ছিল না, উনি আরেক সংসারের ছিল। আচ্ছা, তো নিয়ে নিছে। আব্বু তো এখন আচ্ছা, এই বিছানায় এই যে পড়া। আপনার যে আপনার বাবার সম্পত্তি নিয়ে এলাকার লোক বা গ্রামের লোক এগুলি জানতো না বা প্রতিবাদ করেনি? প্রতিবাদ করেনি, কারণ ওইখানে আমার চাচারও হাত ছিল। ও, আর আব্বুর জায়গা থেকে উনিও নিয়েছে, আমার চাচাও নিয়েছে। তো চাচা তো ভাইরাও একসাথেই জয়েন করে যাই হোক, নিয়েছে আর কি। শক্তি যার মূল্য তার, তাই না? তার, এটা হ্যাঁ। বলার কিছু নেই। আমার বাবার তখন শক্তি ছিল না, আর আমিও আমার বাবার মেয়ে হয়েছি। আমি তো ভাই তো নেই? আমার ভাই নেই, আমি আমার মার ঘরে একাই। আমার 5 বছর বয়সে আমার মা মারা গেছে। এখন আপনার বয়স কত? আমার এখন 23 বছর। 23 বছর। তো এখন 24-এ পড়ছে আর কি। যাক, এই নির্যাতন করার পরে তারা বিয়ে শাদী দেয়নি আপনার বাবা? আমাকে বিয়ে অনেক আসছে, তো আমাকে বিয়ে দিতে চাইনি কেন, যে আজকে যদি মিষ্টিকে বিয়ে দিয়ে দেই তাহলে তো সম্পত্তির ভাগ ধরবে। জামাই যদি একটু চালাক হয়, মিষ্টির তো একা কিছু করতে পারবে না। আর যদি স্বামী থাকে তাহলে ওই জোরে ওই জায়গা সম্পত্তির ভাগ নিতে পারবে। তো যত বিয়ে আসতো বলতো কি যে ওর এইটা সমস্যা বলে টলে বিয়েটা ভেঙে দিত। এটা তাদের স্বার্থে। এটা খুবই দুঃখের বিষয় আর করুণ কাহিনী। আসলে এরকম অনেকের প্রতিবেদন করছি, এরকম গল্প নিয়ে আমি কখনো সম্মুখীন হইনি। আপনার গল্পটা শোনার পর আমার অনেকটা কষ্ট হচ্ছে বা আমার এই চোখের পানি চলে আসছে। তো তারপরে যেহেতু আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো পাত্রের জন্য, চেষ্টা করব আমরা। হ্যাঁ ভাইয়া, আমি এখানে আসছি যে সবার জীবনেই একজন ভালো পুরুষ চাই, একটা মেয়ে মানুষ। যে আমার বাবা তো এখন আমার মাথার উপরে ছায়া হতে পারছে না, কারণ আমার সৎ মার কারণে, আর উনি বিছানায় পড়া। তো আমি একজন ভালো মনের মানুষ। আজকে যদি ধরেন আমি প্রেম করে বিয়ে বসলাম, আমার তো কোনো গার্জিয়ান নাই ভাইয়া, আমাকে ছেড়ে চলে গেলে কে দেখবে? আরেকটা সমস্যা হবে। তো আপনার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে? আমরা ভিডিওটা পাবলিক করার পর তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। ভাইয়া আমি তো ঠিক মতন ভাত খেতে ভাতই পাইতাম না। সরি, আবার ফোনটা কি করে কিনবো? আমার ফোন নাই। যাক, আমরা আর স্কিপ বাড়াবো না। আপনার জীবনের গল্প শোনা হয়েছে। দর্শকবিন্দু, মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাই, অনেক দুঃখের মাঝে কষ্ট করে অনেক এই জায়গায় আসছে। তো কেউ যদি যোগাযোগ করতে চান, আমাদের স্ক্রিনে একটা ইমো নম্বর ভাসবে, কেউ অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সবারই শুভকামনা করেছে।